আসসালামু আলাইকুম। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমি যে স্ক্রিনশটটা ইউজ করেছি সেটা হচ্ছে যে আপনার ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনূস সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম যিনি উনি আজকে একটা পোস্টার আমি যদি বলি শেয়ার করেছেন একজন ভদ্রলোকের ছবি সহ। ওনার নাম হচ্ছে আপনারা দেখে নিন, ওনার নাম হচ্ছে জন ড্যানিয়েলস। মার্কিন যুক্তরাষ্ট্রের বা ইউএস এম্বাসি বাংলাদেশে তার সাবেক বা আপনার ফর্মার হচ্ছে সাবেক ডেপুটি চিফ অফ মিশন। উনি এই মুহূর্তে ওয়াশিংটনে বসবাস করেন এবং তার বাংলাদেশ নিয়ে খুবই আগ্রহ এবং উনি সবসময় বাংলাদেশ বিষয়ে খোঁজখবর রাখেন। বলতে গেলে সিরিয়াস বাংলাদেশি পলিটিক্যাল অবজারভার, ইউ ক্যান সে দ্যাট। উনি একটা মন্তব্য করেছেন এবং উনি শেয়ার করেছেন শেখ হাসিনাকে নিয়ে। সেটা বলেছেন যে শেখ হাসিনা হয়ে জেলে নয়তো নির্বাসনে মারা যাবে, নির্যাতনে। নতুন বাংলাদেশে তার পরিবারের কোনো স্থান নেই। আওয়ামী লীগ যত দ্রুত এই বিষয়টা বুঝতে পারবে তত দেশের জন্য, বাংলাদেশের জন্য মঙ্গল হবে। এটা একটা সিগনিফিক্যান্ট এবং ভেরি ভেরি হার্শ স্টেটমেন্ট ফ্রম হিম। এবং কেন আমি এটাকে তুলে আনলাম, এটা এই জন্য যে এটার একটা সিগনিফিকেন্স বা সিরিয়াস সিগনিফিকেন্স আছে। এই জন্যই, হোয়াট ইজ দ্যাট? এই কথাটা অনেক আগে আমিও বলেছি। এই জন্যই সেটা কি, আমি বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে কখনো ফিরতে পারবেন না। আর যদি ফিরতেই হয় তাহলে একটা পদ্ধতি আছে, সেটা হলো যে বর্তমান বিএনপি সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি মনে করেন যারা শেখ হাসিনাকে আনতে হয়, তাহলে হয়তো বা হি ক্যান ট্রাই, হি ক্যান ট্রাই, বাট এটারও একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে পরবর্তী সময়ে, যেটা বিপজ্জনক হতে পারে। দ্যাটস দ্য বাটম লাইন। সো ওনার এই বক্তব্যটা এই কারণে যে এই কথাটা আমি বারবার বলছিলাম, এবং আওয়ামী লীগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শেখ হাসিনাকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতো, আওয়ামী লীগের জন্য এটা ভালো হতো, হয়তো একটা সফল এফোর্ট হতে পারতো। বাট এফোর্টের বা রিজাল্টের আগেও যেটা একটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হতে পারতো। বাট দে ডোন্ট ওয়ান্ট ইট। ইভেন শেখ হাসিনা শি অলমোস্ট এভরিথিং হেল্ড ব্যাক বাই হার, রাইট? সো এটা আসলে সত্য যে শেখ হাসিনা বাংলাদেশে কোন মেকানিজমে ফিরবেন বা ফিরতে পারবেন, সেটা খুবই ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং আমার ধারণা বাংলাদেশে যদি কোনো ধরনের গৃহযুদ্ধ না হয়, শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নাই বলতে সারে। উইচ ইজ ইন্ডিয়া মোস্ট লাইকলি দে উড ট্রাই, বাট আমি এখন পর্যন্ত যে মেকানিজম দেখতে পাচ্ছি, দু একজন ব্যতিক্রম ছাড়া বাংলাদেশে এই সম্ভাবনাটা আপাতত তৈরি হচ্ছে না। আর শেখ হাসিনার বাংলাদেশে ফিরতে না পারার সবচেয়ে বড় যে বাধা বা অবস্টাকল, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস গভর্নমেন্টের কমপ্লিটলি নাকশ বা তার প্রতি তাদের কোনো ইচ্ছা নাই। রাদার তারা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসেবে ওনাকে তখনও তারা বিবেচনা করতেন, এখনও তারা তাই করেন বলে মনে হয়। যদিও শেখ হাসিনা তার অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র বা আপনার আমেরিকান গভর্নমেন্টের প্রতি। এই কথাটা আমি কিন্তু প্রথমে বারবার বলছিলাম যে শি ইজ মেকিং মিস্টেক। আগুন নিয়ে শি ইজ প্লেইং উইথ ফায়ার অ্যান্ড ফিউরি, মনে আছে? প্রতিটা কথা কিন্তু রেকর্ড আছে এখন পর্যন্ত। উনি কখনোই শুনে নাই, কারণ শি ওয়াজ সো ওয়াইল্ড টেম্পার্ড একজন মহিলা, যে শুধু উনি তার নিজের সর্বনাশ করেননি, আওয়ামী লীগের সর্বনাশ, দেশের সর্বনাশ, তার পরিবারের বা ডাইনেস্টি যেটা, তার চূড়ান্ত সর্বনাশ করে ফেলছেন ইতিমধ্যেই। এবং কোনো অবস্থাতেই শেখ হাসিনা আসলেই বাংলাদেশের রাজনীতিতে আর কোনোভাবেই উনি রিলেভেন্ট হবেন না এবং ফিরতে পারবেন না। ফিরলে তাকে জেলে যেতে হবে, কেননা যেই মাত্র উনি ফিরবেন বাংলাদেশে, সেই মাত্র যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিগত 17 বছরে, ইভেন দো এবং জুলাই বিপ্লবে, সবাই আবার নতুন করে আন্দোলনে নামবেন তার চূড়ান্ত বিচারের জন্য। এমন হতে পারে শেখ হাসিনার বিচার হয়তো দ্রুততম বা আমি যেটাকে বলি সবচেয়ে দ্রুত গতিতে বা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচারটা সম্পন্ন হতে পারে। এটাই বাস্তব আমি দেখতেছি বর্তমানে। আর বিশ্ব রাজনৈতিক যে পরিস্থিতি বা যে বর্তমানে যে নতুন মেকানিজম অ্যান্ড ওয়ার্ল্ড পাওয়ারের আবির্ভাব ঘটেছে, সেই জায়গাতে ভারত কোনোভাবেই এই ধরনের ইনফ্লুয়েন্স সৃষ্টি করার ক্ষমতা রাখে বলে আমার মনে হচ্ছে না।
আমি যেটা আগেও বলেছি, এখনও বলছি, ভারত প্রকৃত অর্থে কোনো ইনফ্লুয়েন্সিয়াল রাষ্ট্র নয়। তারা শুধু বাংলাদেশের উপরেই ইনফ্লুয়েন্স বা ইনফ্লুয়েন্সিয়াল রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে। ওয়াই? বিকজ আমরা একমাত্র বাংলাদেশে দেশ যার দেশে মানে একটা বিদেশি রাষ্ট্র বা ফরেন কান্ট্রি পরতে তাদের নিজেদের দালাল তৈরি করতে পেরেছে এই স্বাধীনতার পর থেকে। এটাই একটা বিপজ্জনক অবস্থা। আর মারাত্মকভাবে যদি বিএনপির বাহিরে যারা আছেন, জামায়াত ইসলামী সহ আরও যারা আছেন ছাত্রী দল, এরা যদি মারাত্মক কোনো ভুল না করেন হিসাব বিকাশে, শেখ হাসিনা আসলেই কখনোই আর বাংলাদেশে ফিরতে পারবেন না। এবং হি ইজ অ্যাবসলিউটলি রাইট। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।